বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুশীলনী 1.3-এর আমরা 9 থেকে 13 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা আজকে সেগুলো সমাধান করব, অর্থাৎ 9 থেকে সর্বশেষ 13 পর্যন্ত প্রশ্নগুলো। এখানে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে, আর প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয়, একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 আর 960-এর গসাগু। তাই চলো আমরা ভাগ প্রক্রিয়ায় একটু গসাগুটা বের করি। তাহলে দেখেন, আমরা যদি 960-কে 672 দ্বারা ভাগ করি, ভাগ যায় হচ্ছে একবার, বিয়োগ করলে হয় 288। এখন এই 288 দ্বারা আমরা 672-কে ভাগ করব, 672-এর ভিতরে যায় দুইবার, বিয়োগ করলে হয় 96। এখন 96 দ্বারা আবার 288-কে ভাগ করব, 288-এর ভিতরে 96 যায় তিনবার, ভাগশেষ থাকে 0। তাহলে এখানে শেষ ভাজক 96, সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96। এখন হচ্ছে কি করতে হবে, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে। এখন আমরা বের করব প্রতিটি পাত থেকে কয়টি করে টুকরা পাওয়া যায়। এজন্য পাতের মোট দৈর্ঘ্যকে একটি টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা হবে 672-কে 96 দ্বারা ভাগ করলে 60টা, আর তামার পাতের টুকরার সংখ্যা হবে 960-কে 96 দ্বারা ভাগ করলে 10টি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হবে, একটা হবে প্রথমত বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার, লোহার পাতের টুকরার সংখ্যা 60টি, তামার পাতের টুকরার সংখ্যা 10টি। এরপরে যে 10 নম্বর প্রশ্ন আছে সেটা যদি একটু লক্ষ্য করি, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো দেখেন, এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে 12, 15, 20 ও 35-এর লসাগু বের করতে হবে। লসাগুই হবে সেই সবচেয়ে ছোট সংখ্যা যা এই 4টি সংখ্যা দিয়ে বিভাজ্য। এরপর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000-কে এই লসাগু দিয়ে ভাগ করতে হবে। আর তৃতীয়ত, ভাগশেষের ওপর ভিত্তি করে আমরা লসাগু এর এমন একটি গুণিতক বের করব যা 4 অঙ্কের এবং সবচেয়ে ছোট। তো দেখেন, প্রথমত আমরা যদি এই সংখ্যাগুলোর লসাগু বের করি, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, ভাগ করলে আমরা এই সংখ্যাগুলো পাই। এরপরে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এই সংখ্যাগুলো পাই। এরপরে 3 দ্বারা ভাগ করলে আমরা এই সংখ্যাগুলো পাই, আর যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এগুলো। তাহলে আমরা যদি এখন সবগুলোই গুণ করে দিই তাহলে হয় 420। তাহলে আমরা বলতে পারি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লসাগু দিয়ে ভাগ। তাহলে আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। তাহলে এখন 1000-কে 420 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে 1000-এর ভিতরে 420 যায় হচ্ছে দুইবার, বিয়োগ করলে হয় 160। তাহলে এখানে ভাগফল হচ্ছে 2, ভাগশেষ 160। এর অর্থ হলো 420 এর দ্বিতীয় গুণিতক হচ্ছে 840, 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেতে হলে আমাদের 420-এর তৃতীয় গুণিতকটি বের করতে হবে, তাই কি না? তাহলে নির্ণীয় সংখ্যাটি আমরা যদি এখন বের করি, তাহলে দেখেন, নির্ণীয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000-এর সাথে, আচ্ছা, আমরা যদি হলো 420 থেকে 160 যদি আমরা বাদ দেই তাহলে হয় 260। 420 থেকে 160 যদি বাদ দেই তাহলে হয় 260। ঠিক আছে, এখন 1000-এর সাথে 260 যোগ করলে হবে 1260। তাহলে বিকল্পভাবে আমরা কি করতে পারি, 420-কে 3 দ্বারা গুণ করলে 1260 পাই। তাহলে আমরা বলতে পারি নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1260। এরপরে যে 11 নম্বর প্রশ্ন আছে, যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করি। প্রথমে 16, 24, 30, 36-এর লসাগু বের করতে হবে। 2 নম্বরে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, অর্থাৎ 5টা 9, এই লসাগু দিয়ে ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগশেষ বিয়োগ করলে আমরা নিঃশেষে বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি পাবো। যেহেতু আমাদের 10 ভাগশেষ দরকার, তাই সংখ্যাটির সাথে 10 যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তো দেখেন, তাহলে আমরা যদি একটু লসাগু নির্ণয় করার চেষ্টা করি,
প্রথমত আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে হবে 8 12 15 18। এরপর আবার 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 8 এর ভেতরে যায় 2 দিয়ে ভাগ করলে 4, এরপরে 12 এর ভেতরে 6, 15 এর ভেতরে যায় না, 15 নিচে থাকবে, এবং 18কে 2 দ্বারা ভাগ করলে 9। এরপর আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে হয় 2 3 আর 9 15, 15 আর 9 যেমন ছিল তেমনই থাকবে। এরপর আমরা 3 দ্বারা ভাগ করলে আমরা এই সংখ্যাগুলো পাই। এখন যদি লসাগু নির্ণয় করি, সবগুলো যদি গুণ করি, তাহলে হয় 720। তাহলে আমরা বলতে পারি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে লসাগু দিয়ে ভাগ করতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এখন 5টা 9কে 720 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কি হয়? তাহলে 720 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাজক যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট 720, ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 3টা 9-এর ভেতরে 720 যাবে একবার, বিয়োগ করলে হবে 279। এর পরবর্তী আর একটা 9 নামাইলাম, তাহলে আমাদের এখন হলো 2799-এর ভেতরে 720 যাবে 3বার, তাহলে হয় 2160, বিয়োগ করলে হয় আমাদের হচ্ছে 639। পরবর্তী আরও একটা 9 আছে, সেটা নামাইলাম, তাহলে নামাইলে হয় 6399। এখন 720 দ্বারা 6399-এর ভিতরে যাই হচ্ছে 8 বার, তাহলে হয় 5760, বিয়োগ করলে হয় 639। তাহলে এখানে ভাগশেষ থাকে হচ্ছে 639। তাহলে নির্ণীয় সংখ্যাটি আমরা যদি এখন বের করি, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, তা হলো এই যে এই সংখ্যাটা। আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 600 অর্থাৎ ভাগশেষটা যদি বিয়োগ করে দেই, তাহলে হয় 99,360। এখন আবার বলা হয়েছে, যেহেতু প্রশ্নে বলা হয়েছে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, তাই সংখ্যাটি হবে 99,360-এর সাথে 10 যোগ, তাহলে আমাদের হয় হচ্ছে 99,377। এরপরে যে 12 নম্বর যে প্রশ্নটা আছে, এখানে কি বলা হচ্ছে, 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? তাহলে একই সময়ে বাজা শুরু হয়েছে, এরপরে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে শুরু করে। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? আচ্ছা, আমরা যদি একটু দেখি, তাহলে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় হবে এই যে 10, 20, 24 আর হচ্ছে 32-এর লসাগুর সময়। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি ইউক্লিডীয় প্রক্রিয়ায়, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে হয় 5 10 12 16। এরপর আবার 2 দ্বারা ভাগ করলে হয় এই সংখ্যাগুলো পাওয়া যায়। এরপর আবার 2 দ্বারা আমরা ভাগ করতে পারি, তাহলে এই সংখ্যাগুলো পাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে। তাহলে দেখেন, তাহলে 5 20-এর ভেতরে যাই হচ্ছে, আচ্ছা আমরা যদি একটু ভাগটা করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 10-এর ভেতরে 5, 20-এর ভেতরে 10, 24-এর ভেতরে 12, 32-কে 2 দ্বারা ভাগ করলে 16। এরপরে আবার 5-এর ভেতরে যায় না, 5 থাকলে 10-এর ভেতরে যায় হচ্ছে 5, 12-এর ভেতরে যায় 6, 16-কে 2 দ্বারা ভাগ করলে হয় 8। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 5 5 6 8। এরপরে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2টা 5 থাকবে, 6-এর ভিতরে দিলে হবে 2 দ্বারা ভাগ করলে হবে 3, 8-কে 2 দ্বারা ভাগ করলে হবে 4। ঠিক আছে? তাহলে এখানে সেই সংখ্যাগুলো পাওয়া গেল। এখন এখানে কিন্তু আমাদের আর 2 দ্বারা যাচ্ছে না। ঠিক আছে? এখন আমরা কি করতে পারি, আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। এখন আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 5-এর ভেতরে 5 যায় একবার, 5-এর ভেতরে 5 যায় একবার, 3-এর ভেতরে যায় না, 4-এর ভেতরে যায় না। তাহলে আমরা যদি এটা একটু বাদ দেই, আচ্ছা তাহলে এগুলোই হবে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি পাইলাম দেখেন, আমরা পাইলাম 1টা 2টা 3টা 2, 1টা 5, তাহলে 1 2 3 4, এখানে 4টা 2 হয়ে গেছে। তাহলে 3টা 2 হবে, 1টা 5 হবে, 1টা 3 হবে, আর একটা হচ্ছে 4 হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু গুণ করি, তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 1টা 2টা 3টা 2,
একটা 5, 3টা 2, একটা 5, একটা 3 আর একটা 4। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আসলে কত হয়, তাহলে 3টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 4, 5 গুণন 3 গুণন 4, তাহলে আমাদের হয় 480। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা গুণ করলে পাই হচ্ছে 480। আচ্ছা এখানে লসাগু একক হবে সেকেন্ড, অর্থাৎ ঘন্টাগুলো 480 সেকেন্ড পর পুনরায় একত্রে বাজবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, সেকেন্ডকে যদি মিনিটে রূপান্তর করি, আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, সুতরাং আমরা বলতে পারি 480 সেকেন্ড সমান হবে 60 দ্বারা ভাগ করলে 8 মিনিট। আমরা বলতে পারি উত্তর ঘন্টাগুলো কমপক্ষে 8 মিনিট পর একত্রে বাজবে। ঠিক আছে, এরপরে যে 13 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে যে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। তাহলে আমরা একটা মূল সূত্র জানি, সেটা হলো যে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু। তাহলে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে সংখ্যা দুটির গুণফল 3380 আর গসাগু 13। তাহলে আমরা যদি এখন সূত্রটা প্রয়োগ করি তাহলে লসাগু কত হবে, তাহলে গসাগুর জায়গায় 13 বসাবো আর দুইটি সংখ্যার গুণফলের জায়গায় 3380 বসাবো। এখন হচ্ছে লসাগুর সাথে 13 গুণাকার আছে, ডান পাশে যায় ভাগ হবে, তাহলে আমরা যদি ভাগ করি কত হয় দেখেন, তাহলে প্রথমত 33কে ভাগ করলে 13 দুগুণ 26, তাহলে এখানে আমরা 2 বসাইলাম, তাহলে বিয়োগ করলে হয় 7, পরবর্তী 8 নামাইলাম। এখন 78-এর ভিতরে 13 যায় 6 বার, এরপরে একটা এখানে শূন্য থাকে, সেই শূন্যটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, সংখ্যা দুইটির লসাগু পাইলাম হচ্ছে 260, তাই আমরা বলতে পারি উত্তর লসাগু 260। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তীতে আমরা অনুশীলনী 1.4-এর যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।